আমরা বলি ক্যাপেবল, বাট ক্যাপেবল হওয়ার জন্য একটা গাছ বড় বড় ফল ধরার জন্য ক্যাপেবল। যদি মূলটা ঘুণ ধরা থাকে তাহলে গাছে ফল হলেও গাছটা ভেঙে পড়ে যাবে। মানুষ গল্প করতে পারে না, ফ্ল্যাটে ফ্ল্যাটে ফোনে গল্প হয়ে যাচ্ছে, ফোনে কথা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, মানুষ একদম চুম্বকের মতো আকর্ষিত হয়ে গেল। এই যে শরীরটা আমি এখন চাইতে পারি, কিন্তু শরীরটা হচ্ছে কয়েক মিলিয়ন ইয়ার ওল্ড একটা হার্ডওয়্যার। যদি সেই ক্লক থেকে আমি বেরিয়ে যেতে চাই, ইট ইজ এ ডিজাস্টার ফর হিউম্যান বডি। দ্য সেলফ এম্পাওয়ারমেন্ট, সেলফ পাওয়ার বলছেন এটাই সব, এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস, দিস ইজ মাই নিউ গসপেল। নো, হি ওয়াজ অলওয়েজ ফর দ্য ফেইলিয়ার্স। Swamiji is felt vividly when you fail. মহারাজ নানা সম্পর্কের নানান এক্সপেকটেশন, সেগুলো পূরণ করার দৌড়ে নিজের অনুভূতির যে ভিত সেটা নাড়িয়ে দিতেও যুব সমাজ দুবার ভাবছে না। শেষে যখন মানসিকভাবে নিজের দিকে তাকাচ্ছে, দেখছে একা। সেই আবার ডিপ্রেশন। এই অন্তর্সার শূন্যতা থেকে কিভাবে তারা রক্ষা করবে? প্রথমে 3-4টে কথা বলি, ফ্যাক্ট উইচ ইজ নিউ ফর দিস এজ। আগেকার থেকে এখনকার যুবক যুবতীরা জীবনের বড় বড় কাজ, বড় বড় এন্টারপ্রাইজ, বড় বড় দায়িত্ব নিতে অনেক অনেক বেশি এক্সপোজড। আগেকার দিনে ভাবাই যেত না একটা 25 বছরের ছেলে কোনো একটা কোম্পানির সিইও হবে, কল্পনাই করা যেত না। সে ভাবতো না আমি হব, নিশ্চিন্তে ঘুরে বেড়াতো। আই শুড সে দে ইউজ টু এনজয় হিজ এজ। কিন্তু ইটস বিয়ন্ড হিজ এজ, ইজ ট্রাইং টু গো বিয়ন্ড হিজ এজ, বিয়ন্ড হিজ লিমিটস। হি ইজ অ্যাজ ইফ এক্সার্টিং হিজ লিমিট টু দ্য এক্সটেন্ট হি ক্যান। সেটাও আসছে এক্সপেকটেশন থেকে। হি ইজ বিং এক্সপেক্টেড টু ডু দ্যাট অ্যান্ড হি ইজ ট্রাইং টু মিট দ্যাট এক্সপেকটেশন। আকাঙ্ক্ষার উচ্চাকাঙ্ক্ষা তার টানা পড়েন। আকাঙ্ক্ষা ভালো, উচ্চাকাঙ্ক্ষা বলি যেটা আমার পক্ষে উঁচু ভালো, মাথায় একটা মুকুট থাকা ভালো। উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি হলে ইট মে গো বিয়ন্ড মাই লিমিট। এটা নিয়ে কোনো স্টাডি হয়নি। আমরা বলি ক্যাপেবল, বাট ক্যাপেবল হওয়ার জন্য একটা গাছ বড় বড় ফল ধরার জন্য ক্যাপেবল। যদি মূলটা ঘুণ ধরা থাকে তাহলে গাছে ফল হলেও গাছটা ভেঙে পড়ে যাবে। সুতরাং capability is not only giving rise to fruit, but whether he can absorb that weight. Number 1. Number 2, lifestyle change. এটা খুব বড় বায়োলজিক্যাল স্টাডি। স্টার্টিং ফ্রম দ্য ইন্টারনেট যুগ, যখন থেকে এই সোশ্যাল মিডিয়া এলো, মানুষ গল্প করতে পারে না, ফ্ল্যাটে ফ্ল্যাটে ফোনে গল্প হয়ে যাচ্ছে, ফোনে কথা হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, মানুষ একদম চুম্বকের মতো আকর্ষিত হয়ে গেল। যখন বিফোর 70s 80s সময় বাচ্চারা ঘুমোতে যাওয়ার জন্য মার কাছে মারপিট করতো, মা বলতো পড়ো, 9টা 9:30 রাত্রি বেজে গেছে, 10টা, ঘুমিয়ে ঢুলে পড়ছে বাচ্চারা, 8, 9, 10 ঢুলে পড়ছে, আর ঘুমোতে পারছে না, বাবা মা লাঠি নিয়ে বসে থাকতো, পড়তেই হবে। সে পড়তে পারতো না। 11টা হচ্ছে ডেড নাইট, 12টা আমি কজন দেখেছে জানি না। প্রি স্কুল 10 বলছি। এখন ক্লাস 5-এর ছেলে ঘুমোতে যাচ্ছে, সন্ধ্যা হচ্ছে 12টার সময়, এবং 2-3টের সময় তারা ঘুমোতে যাচ্ছে চ্যাট শেষ করে। ঘরে ঘরে বোঝাই যাচ্ছে মহা আকর্ষণের বস্তু। কি হচ্ছে? হিউজ স্টাডি হয়েছে এই নিয়ে বায়োলজিতে। সেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক। কি হচ্ছে? এটা হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের চাইল্ডহুড কার্সিনোমা, ক্যান্সার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ব্লাড প্রেশার, চাইল্ডহুড ব্লাড প্রেশার, এসেনশিয়াল হাইপারটেনশন, চাইল্ডহুড ইভেন সুগার, প্যানক্রিয়াটাইটিস, প্রচুর রোগ তাকে বুড়ো করে দিচ্ছে। কেন? কারণ এই যে শরীরটা আমি এখন চাইতে পারি, কিন্তু শরীরটা হচ্ছে কয়েক মিলিয়ন ইয়ার ওল্ড একটা হার্ডওয়্যার। যখন হোমোসেপিয়েন্স তৈরি হয়েছিল, সেই যে হার্ডওয়্যার, তার যে ব্রেন, তার যে মিড ব্রেন, হাইন্ড ব্রেন, তার যে প্রোগ্রামিং, তার যে ক্লক, আমাদের ভিতরে অনেক ঘড়ি আছে, বায়োলজিক্যাল ক্লক আছে, তারা তার মতো চলে। যদি সেই ক্লক থেকে আমি বেরিয়ে যেতে চাই, ইট ইজ এ ডিজাস্টার ফর হিউম্যান বডি। সুতরাং শুধু মানসিক ডিপ্রেশন নয়, তারা বায়োলজিক্যাল ডিপ্রেশনের শিকার, ফিজিক্যাল সোম্যাটিক ডিপ্রেশন। দেখবে একটা পাখি, পশু দেখবে যারা নিশাচর নয়, দিবা দেখবে পাখি খুব চঞ্চল, যেই সন্ধে হবে ঠিক সে স্থির পাথরের মতো ঘুমিয়ে যায়, তখন তাকে মেরে ফেললে সে উঠবে না। যেই ভোর হলো তুমি আমি কেউ উঠেনি, ঠিক ওরা জানতে পেরে, কি করে জানছে? দেয়ার ইজ এ ক্লক। আমাদের শরীরে এরকম ক্লক আছে, টাইম ক্লক। আমি সেই টাইম ক্লকটাকে নস্যাৎ করার চেষ্টা করছি। সো দ্য হোল
সিস্টেম রিভোল্ট করছে। ক্যান্সার কি? একটা ডিসঅর্গানাইজড মাল্টিপ্লিকেশন। সে ভাবছে এটা করতে হবে, খুব লেম্যান টার্মে বললে এরকম বোঝায়। সুতরাং উই আর অ্যাপ্রোচিং আ সিভিয়ার ডিজাস্টারাস ডিসঅর্গানাইজেশন অ্যান্ড ডিসহারমনি ইন দ্য নেম অফ অ্যাম্বিশন। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে তার প্রাইমারি এডুকেশনের ব্যাকআপ, যেটা আমি আগেই আলোচনা করলাম। চতুর্থ, সেটা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে, কজন আমাদের স্কুল গোয়িং চিলড্রেন ভারতীয় আছে যারা ভরতের জীবন পড়েছে, কুন্তির জীবন পাঠ করেছে, কৃষ্ণের জীবন পাঠ করেছে, যশোদার জীবন দেখেছে, কংস কেন অত্যাচারী ছিল সেটা বুঝতে চেষ্টা করেছে। আমাদের প্রত্যেকটা জীবন অপযশপূর্ণ, যশপূর্ণ, ভগবান শয়তান যেই হোক, তাদের জীবনের যে স্থির যে কর্তব্য, স্বেষে কর্মণ্যভিরত সংসিদ্ধিম লভতে নরঃ, প্রত্যেকের কর্ম যদি ঠিক ঠিক করে তার সংসিদ্ধি হবে। রাবণ অসাধারণ, রাবণ একটা স্বামীজি কি প্রেস করছেন কেন? স্বামীজি কি বোকা ছিলেন? উনি হঠাৎ করে দেখবে রাবণের প্রেস করছেন কেন? তার দাঁড়িয়ে থাকার শক্তি। বলছেন এই শক্তি, এক জায়গায় বলছেন যে পুরুষকার, দ্য সেলফ এম্পাওয়ারমেন্ট, সেলফ পাওয়ার, বলছেন এটাই সব, এভরিথিং লাইজ ইন ম্যানলিনেস, দিস ইজ মাই নিউ গসপেল। জীবনের শেষ থেকে বলি, এটা আমার নতুন কথা তোমাকে বলে দিয়ে গেলাম। কিচ্ছু কাজ করে না, দৈব অমুক তমুক কিচ্ছু না। যার সেই শক্তি আছে সেই পূজা তার, সংগ্রাম অপার। অসাধারণ। এ হচ্ছে স্বামীজি। সব হতাশা, সব অন্ধকারের মধ্যে একেবারে দাঁড়িয়ে আছেন সোজা। কি? পূজা তার, সংগ্রাম অপার, সদা পরাজয়। উনি জয়ী হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন না। তুমি সাকসেস স্টোরি বলো আমাকে, তুমি সাকসেসফুল লোককে নিয়ে ইন্টারভিউ করো, সাকসেসফুল নয় কি নিয়ে নাচো, সেলফি তোলো, হ্যাঁ সাকসেস স্টোরি ঝলমল করিয়ে দাও। নো, he was always for the failures. Swamiji is felt vividly when you fail. You may not even see him when you succeed. আরে কি করেছেন নরেন্দ্রনাথ দত্ত, আমি ওর থেকে ভালো রেজাল্ট করেছি। বলছেন পূজা তার, সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, ইট শুড নট ফ্রাইটেন ইউ। ভয় পেও না, পরাজয় আসবে, এটা আমরা জানি, কিন্তু তুমি ভয় পাবে না। এই দুটো কথা একসঙ্গে বলছেন। কি প্রোটেকশন, মায়ের মতো প্রোটেকশন দিচ্ছেন। এই হচ্ছে ঠিক ঠিক শিক্ষক, ঠিক ঠিক মা, ঠিক ঠিক স্নেহ। এই স্নেহ যে পেয়েছে সে কি কখনো 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 অন্ধকারে যেতে পারে? সে পেয়েছে যে আমি যতই পড়ে যাই আমাকে তুলবেন স্বামীজি, আমি পারবো, আমার মধ্যে আছে। বুঝতে পারিনি, 10 বার চেষ্টা করব। বলছেন গরুতে কখনো মিথ্যা কথা বলে না, মানুষই মিথ্যা কথা কয়, কিন্তু মানুষই বিদেবতা হয়। জাস্ট সি দ্য অ্যাঙ্গেল অফ ভিশন। মিথ্যা কথা না বলা একটা গরু তৈরি হতে বলছেন না, প্রাণবন্ত হও, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান। সি, আমরা স্বার্থ সাধ মান প্রতিদিন ষোড়শোপচারে পূজা করছি। মান ভিখারি, আমরা যশের কাঙাল, যশের পিছনে পিছনে যাই, আমরা যশের পূজারি। তাতে যোগ্যতা থাক না থাক, যশ এলেই হলো, বাই হুক আর ক্রুক আমাকে কেউ ভালো বলবে, টাইং ফর এ ফেম সামহাউ। বলছেন চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয়ে শ্মশান নাচুক তাহাতে শ্যামা। দিস ইজ দ্য শ্যামা, দিস ইজ দ্য গড, দিস ইজ দ্য মাদার হু রিয়েলি টেলস ইউ, যা হয় হোক নিজেকে ছোট মনে করবে না। হ্যাঁ, পূজা তার, সংগ্রাম অপা তাহা না ডরাক তোমা। সুন্দর, গীতা তো একই, উদ্ধারে আত্মনাত্মানম নাত্মানম অবসাদয়। নিজেকে উদ্ধার করবে, কিন্তু কখনো নিজেকে ছোট মনে করো না, কারণ ছোট মনে করার অনেক ঘটনা আসবে। তোমাকে হতাশ করে দেওয়ার লোক আসবে, তোমাকে ব্যঙ্গ করার লোক আসবে। তুমি ফেইলিওর প্রমাণ করার জন্য হাসতে হাসতে 4টে লোক আসবে। তুমি সাকসেসফুল হলে কেউ এসে তোমাকে করমর্দন করতে আসছে না। এই বিকৃত সমাজে আমরা থাকি। আমরা সাকসেসের স্টোরি গাই, বড় বড় রচনা লিখি, অন্য সাকসেসফুল হলে মুখ লুকিয়ে অন্যদিকে যাই, অন্য কেউ ফেইলিওর হলে একসঙ্গে কথা বলি। এই তো আমাদের বিকৃত দাসসুলভ মনোভাব। স্বামীজি বলছেন দাসসুলভ মনোভাব। আমরা 1000 বছর ধরে এই দাসত্ব নিয়ে বয়ে বেড়াচ্ছি, কেন ভালো হলাম না? সৎ পরিশ্রম কখনো কখনো বিফল হয় না। স্বামীজি বারবার বলেছেন সৎ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখানে হচ্ছে অন্তর্যামী ভগবানের কথা, যিনি সৎ চেষ্টাকে কখনো বিফল হতে দেবেন না, আজ নয় কাল। এবং বলছেন যত বড় ভালো গাছ তত দেরিতে ফুল হবে, চিন্তা করো না, ধৈর্য ধরো ক্ষণকাল, হে বীর হৃদয়।
স্বামীজি কবিতা আসছে, ধৈর্য ধরো ক্ষণকাল। তারপরে কি বলছেন? হে বীর হৃদয়, তোমার যদি বীরত্ব থাকে তার প্রকাশ হবে ধৈর্য দিয়ে। আমি অধৈর্য, তার মানে তোমার মধ্যে বীরত্ব নাই। সুতরাং এই যে অসাধারণ আইডিয়া, এই দিতে বাচ্চাকে আমি কেন উপহার দেব না? কেন বলবো ডাক্তারি না হলে ঠ্যাং খোঁড়া করে দেবো? কেন বলবো? তারপরে সেই ডাক্তার যদি বিদেশে চলে যায়, আমি শুধু বলে বেড়াবো আমার ছেলে ডাক্তার বিরাট ছিল, জানো তো? হোয়াট ইউ হ্যাভ গেইনড বাই দ্যাট? ইউ হ্যাভ লস্ট এভরিথিং। তুলনামূলক বাঁচতে শিখিয়েছে, দেখেছো কত ভালো রেজাল্ট করে, তুমি পারো না। তুমি বলো না যে তুমি এর থেকে ভালো রেজাল্ট করলে পারবে। পেডিয়াট্রিক সাইকোলজিতে বলে যে বাচ্চাকে কখনো বলবে না তুমি এটা পারো না, তুমি বলবে তুমি এটা ভালো করেছো কিন্তু এর থেকে তুমি আরো ভালো পারবে, সো দ্যাট হি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট হি হ্যাজ ডান সামথিং। স্বামীজি বলছেন বেদান্তিক ট্রুথ, উই নেভার গো ফ্রম ফলস টু ট্রুথ। আমরা ভুল থেকে ঠিকে যাই না, আমরা নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে যাই। এই কথাটা বলার জন্য 1000 বছর পৃথিবী বসে আছে শোনার জন্য যে আমি ঠিক করেছিলাম রে বাবা, হ্যাঁ এর থেকে ভালো করা যায়, কিন্তু এটাকে তুমি ভুল বলছো কেন? এই জন্য বলছে আত্মই বই আত্মনফ বন্ধু আত্মই বই পুরো আত্মনো। গীতায় বলছেন মন কেমন জানো, যদি ভালো ট্রেনিং না করো তাহলে সে সবচেয়ে বড় শত্রু, তোমাকেই সে খাবে। আবার যদি ট্রেনিং করো আত্মৈব আত্মনফ বন্ধু, হি আত্মা ইজ ভেরিলি ইউর ফ্রেন্ড। এই আত্মা মানে মন, সেই মন অবশ্যই তোমার বন্ধুত্ব, তোমার পাশে থাকবে। সুতরাং যে মন শক্ত হয়েছে, যে মন সত্যি কথা বলেছে, যে মন অন্যকে কখনো মন থেকে কখনো তাকে আঘাত দেয়নি, সে মনের দৃঢ়তা শক্তি আকাশ ছোঁয়া, তার কারুর কোনো পরোয়াই করতে লাগে না, সে নিজেই নিজের বর্মের মতো কাজ করে। এই আর লুপ যেটা বললে যে আমি আগের চিন্তায় পড়ে যাচ্ছি, সেটার মূল কারণ হচ্ছে সে তুলনা। হায় আমি কি হতে পারতুম, এটা তো হলুম না, ওখানে কি করলো অমুক তমুক, এই একটা। আর আকাঙ্ক্ষা, আমাকেও প্রেজ করলো না, আমি যেন অন্যের প্রেজেই বেঁচে থাকবো। এই যে পরনির্ভর জীবন, স্বামীজি আমরা কেউ ভালো করে বলেন, এই পরানুকরণ পরমুখাপেক্ষা, এই দাস সুলভ নিষ্ঠুর দাস সুলভ দুর্বলতা, স্বামীজি স্বদেশ মন্ত্র বলে আমরা সবাই পাঠ করছে। এই 4টে কথা যদি বুঝি তাহলে নতুন ভারত ঝকঝক করে বেরিয়ে পড়বে, নতুন দেশ তৈরি হবে, নতুন মানুষ তৈরি হবে। পরানুকরণ পরমুখাপেক্ষা, এই জঘন্য দাস সুলভ নিষ্ঠুরতা, এই কথাটা ভয়ঙ্কর কথা। যে দাস মনে হয় যেন সে এমনি হাজুর হুজুরি করে, জি হুজুরি করে, সে কিন্তু জি হুজুরি প্রভুকে করে। সে যখন দাস জায়গায় আসে, দাসেদের মধ্যে থাকে, তার থেকে নিষ্ঠুর কেউ হয় না। দ্যাট ইজ দ্য ক্রুয়েলেস্ট পার্ট অফ স্লেভারি। ভিতরে তো আলো নেই, হাওয়া নেই, বাড়ি নেই, গাড়ি নেই, মার্সিডিজ নেই, কিছুই নেই, ভিতরে মন, তার কি হলো? তো এই হচ্ছে লুপে পড়ার যে গল্পটা। সুতরাং সে বায়োলজিক্যালি উইক হয়ে পড়ছে, সে ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে টেকনোলজিতে, তার মধ্যে কোনো রিয়েল ফ্রেন্ডশিপ নেই। পুরো ফ্রেন্ডশিপ হচ্ছে ওখান থেকে উল্টো পাল্টা বুঝছে, তার পুরো অহংকারের একটা বিশাল পিণ্ড হচ্ছে এই মোবাইলটা। সে যা বলছে ওকে বফ করে দিলাম, ফোন এলে ভালো লাগলো না কেটে দিলাম, তুমি সামনে বসে করো দেখি। সেখানে জুজু হয়ে বসে থাকতে হবে, অর্থাৎ সে নিজেকে গুটিয়ে তার একটা স্বার্থপর জগতে সে রাজা হতেছে, একটি ভিখিরি হয়ে যাচ্ছে। আবার ইউ কাম টু দ্য সেম পয়েন্ট ব্যাক, যে তুমি এক্সপোজ করো, যাও হেরে যাও, পূজা তার সংগ্রাম অপার সদা পরাজয়। কে বলছে? বিবেকানন্দ বলছেন, আমাদের শুনতে হবে। এখানে পরাজয় প্রতি পদে লেগে থাকবে। আর সন্ন্যাস সম্বন্ধে বলছেন যে এটা হচ্ছে সবচেয়ে কঠিন একটা পথ, দ্য স্টিপেস্ট অফ দ্য অল পাথস। তারপরে বলছেন ইট ইজ নো ওয়ান্ডার দ্যাট মেনি ফেলস। এর মধ্যে কোনো আশ্চর্যের হওয়ার কিছু নেই যে অনেকে পরাজিত হয়ে যায়। বলছেন ইট ইজ আ ওয়ান্ডার দ্যাট ফিউ সাকসিডস। এটা সত্যি আশ্চর্যের বিষয় যে সন্ন্যাস ধর্মে কি করে লোক সফল হচ্ছে। এই সম্মান ইংলিশ চ্যানেল পার হতে গিয়ে মরে গেছে বলে তাকে নিয়ে আমরা কখনো ব্যঙ্গচিত্র বার করি না, তাকে শহীদ বলি। ওখানে ঝাঁপানোর কজনের ক্ষমতা আছে? যদি এই আদর্শ থেকে দেশ বিচ্যুত হয়, যদি এই সম্মাননা থেকে, এই বীরত্বের ব্যঞ্জনা গৌরব থেকে যদি বিচ্যুত হয়, সে কি হবে? সে তো মৃত ব্যক্তির নিন্দা করবে না, সে তার নিজের জীবনের নিন্দা করে ফেললো, সে নিজের কবর নিজে খুললো, নিজের সম্মান সে কোনোদিন করতে পারবে না। নিজে যখন পরাজিত হবে তখন সেই নিন্দা তাকেই এসে বিঁধবে, সেই আত্মহত্যা করবে। সে বলতে পারবে না আমি উঠে দাঁড়াতেই পারি। সুতরাং তার মধ্যে কোনো যুদ্ধবৃত্তিই তৈরি হয়নি। এগুলো হচ্ছে গভীর মানসিকতার কথা, গভীর মননের কথা।
কি করে একটা রামায়ণ, কি করে একটা মহাভারত, কি করে একটা হিতোপদেশ একটা মানুষকে মহাপুরুষ করতে পারে, এই গল্প ভারতের আজকের নয় 10,000 বছরের গল্প। স্বামীজি বলে গেছেন, শোনার কান নাই, শুনতে হবে তো কি বলে গেছেন। শাস্ত্র বলে গেছেন, যে শাস্ত্র পড়লে প্রত্যেক ধমনীতে এক বিন্দু করে রক্ত তৈরি হয়। আমরা কি করে রক্ত শূন্য হয়ে মরে যাচ্ছি, যুবক কি করে ঝুলছে আকাশে। স্বামীজি বলতেন, অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিয়া এলে অন্ধকার দূর হয় না, আলো আনিতে হইবে। আমরা যেন সবাই জানি কথাটা, কেউই জানি না কথাটা। অন্ধকারকে চিনতে পারছি না এমন রোগ হয়েছে, অন্ধকারকে আলো বলে বোধ হচ্ছে এমন রোগ। যখন মুখ থুবড়ে পড়ছি হতাশা, না ওদিকে দেখার দরকার নেই, তুমি ছোট, আরো স্বার্থপর হও। সুতরাং এটা খতিয়ে ভাবার দিন এসছে। আমি তো বলবো এই অসাধারণ প্রজ্ঞা, অসাধারণ আবিষ্কার ঋষিদের আমাদের বাচ্চাদের, মা স্বামীজি বলতেন মাতৃস্তন্যের সঙ্গে এই অসাধারণ অসাধারণ আবিষ্কার তাদের পান করানো হোক। মাদালসার গল্প বলতেন, মাদালসা বাচ্চাকে ওই শিশুকে মা প্রজ্ঞাময়ী মা বলছেন যে তমসে নিরঞ্জন, তোমার মধ্যে কোনো অঞ্জন নেই, তুমি শুদ্ধ। মা যখন সন্তানকে কথা বলেন তখন সন্তানের সবচেয়ে বড় দীক্ষা হয়ে যায়। সেই দীক্ষার কবচে তার কখনো কোনো অসুবিধা হবে না। কিন্তু যে মা নিজে কিছু করতে পারেনি, সন্তানকে ডাক্তার না করতে পারলে ভিতরে হাঁড়িকুড়ি ভাঙছেন, তার সন্তান কখনো ভালো হতে পারবে না। যে মা নিজে রোগাক্রান্ত, সে সন্তানকে নিরোগ করতে পারবে না। বাবা মাকে ভালো হতে হবে। বাবা মা সন্তানের জন্ম দিলেই হয় না। এই জন্যে সংসার একটি আশ্রম, ফ্ল্যাট বাড়ি নয়। এই জিনিসগুলো খতিয়ে বোঝার সময় এসছে। এটা একটা প্রার্থনা, এটা একটা আরতি। আমরা কি শুনতে পারছি না? যুবক পুরো সম্প্রদায়ের একটা আরতি। তারা এসবের শিকার হয়ে বাবা মাকে বিশ্বাস করে, শিক্ষককে বিশ্বাস করে, বন্ধুকে বিশ্বাস করে ঝাঁপ দিচ্ছে, এখানে যাচ্ছে, শেষে মরে যাচ্ছে, হতাশায় ভুগছে, জীবনটা কিচ্ছু সে পেল না। আমরা হৈ হৈ করে নাচলাম, ছেলে আমার পিএইচডি করেছে, ছেলে আমার নোবেল পেয়েছে। তোমার উৎসবে কে যোগ দেবে? যেখানে তুমি একটা মানুষের আনন্দ বুঝতে পারো না, তার হতাশাকে বুঝতে পারো না, তার সাথে আসতে পারো না। এ হচ্ছে ভয়ঙ্কর অন্ধত্ব। স্বামীজি কথা বারবার বলতেন, এই এমপ্যাথি। হোয়াট ইজ সন্ন্যাস? স্বামীজি বলছেন এই হৃদয়ের বিস্তৃতি হলো সন্ন্যাস। এটা শুনলে হট করে মনে হবে একটা অন্য কথা। একদম আগে কি ছিল? সন্ন্যাস বিরক্ত, সে বৈরাগ্যবান, জগৎকে কিচ্ছু দেখে না, সে হেঁটে চলে যায়, তার সামনে কিছুই কিছু না। স্বামীজি বললেন, যে সন্ন্যাসে বিধবার অশ্রু মুছাতে পারে না, সে সন্ন্যাসকে আমি বিশ্বাস করি না। এর অর্থ কি অত সোজা? অনেক গভীর অর্থ। সুতরাং আমরা পুরো জিনিসটা মন্থন করে বুঝতে পারছি যে আমাদের বড় হওয়া, আমাদের শিক্ষা, আমরা কোত্থেকে বিচ্যুত হয়েছি। খুব বড় জিনিস নয়। শুধু আমি বাচ্চাদের আজ থেকে ভালো ভালো জিনিস শেখাবো, ভালো ভালো চরিত্রের নিদর্শন দেখাবো। কি করে একজন বিদেশি এসে ভেঙে চুরচুর করে দিয়ে গেছে, সেই ইতিহাস পাতার পর পাতা পড়াবো না, মুখস্থ করাবো না। কি করে একটা ভালো আমাদের কৃষ্ণের বাঁশি বেজেছে, কৃষ্ণের কি করে বড় বিজয়যাত্রা হয়েছে, রামের কি করে বিজয়যাত্রা হয়েছে, শঙ্করাচার্য কি করেছেন, হ্যাঁ আমাদের চৈতন্যদেব কি করেছেন, রামকৃষ্ণ কি করেছেন, বিবেকানন্দ কি করেছেন, আমাদের অরবিন্দ কি করেছেন, আমাদের দেশদ্র যারা বিপ্লবী তারা কি করে জীবন দিয়েছেন। এদের জীবন পড়ব। এদের জীবনের কোনো বন্দনা নেই। একজন বিপ্লবী, ধরে নিলাম একজন বড় বিপ্লবী, তিনি গলায় দড়ি দিয়ে, তার মায়ের খবর কেউ জানো? সেই মা কি করে সেই ছেলেকে দিয়েছিলেন? তার মায়ের বীরত্বের খবর জানো? যখন ছেলে মারা গেছেন, মা বেঁচে আছেন, কোনো টু শব্দ করেননি। সেই বীরত্বের গল্প কোথাও লিখেছ? We are enough suffering from darkness in every corner, but we can go back to light. আমাদের সে ঐতিহ্য আছে, পরম্পরা আছে, শাস্ত্র আছে, বই আছে, পুরাণ আছে, মহাকাব্য আছে, অভাব নেই। একবার ফিরে চাইতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ওইখানেই, সব আছে জেনে তার উপরে মাথায় বালিশ করে ঘুমিয়ে পড়ি। গীতাকে পুজো করেছি, ফুল দিয়েছি, হ্যাঁ মালা চড়িয়েছি, মালা কেনার জন্য চুরি করেছি, কিন্তু গীতা পড়ে দেখিনি যে চুরি করতে হয় না, সেটাই গীতা। স্বামীজি একটা অসাধারণ কথা বলেছিলেন, বলি শেষে। বলছেন, I will not Christianize my mission or Islamize or Hinduize my mission. I will Maiize my mission. এই কথা বলার দৃপ্ত সাহস, প্রজ্ঞা তার ছিল। তিনি জানতেন কত জায়গায় কত সমস্যা।
তিনি সরাসরি কথা বলেছেন, কোনো কিছুর আড়ালে আবডালে ঢেকে নিজেকে কথা বলেননি, ওই জন্য কোনো কিছুর সালিশি করে কথা বলেননি। এই স্বামীজি আমাদের কাছে এসছেন, আমরা তাকে নেব, এটা আমাদের জীবন ধন্য করবে।